দেখুন গাছটা কি সুন্দর। এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। আমি কিন্তু কখনো দেখিনি। মেয়ের সুবাদে কিন্তু আমি আজকাল অনেক কিছু দেখছি, আবার অনেক কিছু কিন্তু নতুন নতুন শিখছি। নমস্কার, সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আর আজকে থেকে কিন্তু আমি আমার ইন্ট্রো দেওয়াটা ঘুরিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আমি প্রথম যখন এই ফেসবুকে ভিডিও বানানো শুরু করি তখন কিন্তু আমি ব্লগ ভিডিও দিতাম আর এইভাবেই কিন্তু আমি ইন্ট্রো দিতাম। আর সেটাই কিন্তু আবার ফিরে এলাম। তো মেয়ের কাছে কিছুদিন আগেই গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি গ্রিলের সাথে এইভাবে গাছটা ঝোলানো আছে। আর এই গাছটাকে দেখে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম। কিছুদিন আগে ও আমাকে বলেছিল, মা, আমাকে একজন গ্রোয়ার্স দাদা আমাকে একটা স্ট্রবেরি গাছ দিয়েছে, গাছটাকে না তুমি নিয়ে যেও। আমি বললাম, কোনো দরকার নেই, আমাকে কেন দিবি? ঘরের সামনে যদি গাছ থাকে তোর মন ভালো থাকবে, আর ওতে যখন ফল আসবে তখন দেখবি আরও মনটা ভালো হয়ে যাবে। আর এই কথা বলাতেই ও বলল, তাহলে আমি কিসে লাগাবো? আমি বললাম, ঘরে যে কোনো প্লাস্টিকের কিছু জিনিস থাকলে আপাতত তার মধ্যে লাগা। ওর কাছে তো মাটি নেই, কী করে লাগাবে? তারপরে দুদিন পরে যখন আবার সেই গ্রোয়ার্স দাদার সাথে দেখা হয়েছে তখন বলেছে যে আমাকে কিছুটা মাটি সার আমাকে ব্যবস্থা করে দেবেন। আর সেটা ব্যবস্থা করে দেওয়ার পরে এইভাবে সে একটা লজেন্সের কৌটোর মধ্যে লাগিয়ে গ্রিলের সাথে ঝুলিয়ে দিয়েছে। কি দারুণ লাগছে তাই না বলুন তো? খুব সুন্দর। আর এটা দেখলে কিন্তু মনটাও ভালো হয়ে যায়। আচ্ছা, আমার না সেই একই অবস্থা বাড়ির মতো। আর এই যে আরও ছোটো ছোটো দুটো গাছ লাগিয়েছে, এগুলোর নাম কিন্তু আমি ঠিক বলতে পারছি না, পরে জেনে বলে দেবো। আর আমি কেন বললাম যে আমার অবস্থা হয়েছে বাড়িরই মতো, ওই যে কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, সেই হয়েছে আমার দশা। আমি যেমন বাড়িতে ঘুম থেকে উঠেই এক কাপ চা খেয়ে লেগে যাই, আমি রান্নার কাজটা প্রথমে করি, আর রান্নাই করি, কারণ আমার বর স্কুলে যাবে। আবার মেয়ের কাছে গিয়েও একই সেম, আমার ওখানে গিয়েও ঘুম থেকে উঠেই প্রথমে চা খেয়ে আগে রান্নার কাজেই লেগে যেতে হয়, কারণ মেয়ে তো 8টা থেকে 8:30টার মধ্যেই বেরোবে। ওই জন্য কিন্তু আমি রান্নাটাই আগে করতে বসে যাই। তাই জন্য সকাল সকাল রান্না করতে বসে গেছি। আর রান্না হবে হচ্ছে এই, এটাকে কী মাছ বলে, আমি না এই মাছটার নাম কিন্তু ভুলে যাই। যাই হোক, এই মাছটা রান্না হবে। এই মাছটা আমি খুব একটা ভালো খাই না, কিন্তু মেয়ে আর বাবা ভালো খায়, সেই জন্য করব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই যে আনারসগুলো, ত্রিপুরাতে ছোট ছোট আনারস, কিন্তু খেতে কিন্তু ভীষণ সুস্বাদু, যেমনি ভেতরটা হলুদ তেমনি মিষ্টি। খুব ভালো লেগেছে আমার খেয়ে। আর এই তিনটে আনারস ছিল। এই তিনটে আনারস আমার মেয়েরই এক গ্রোয়ার্স মেয়েকে দিয়েছে। খুব ভালো, সেই মানে ভালো বলতে আনারসটা কিন্তু ভালো। আর ওকে অনেকবার করেই দিতে চেয়েছে, মেয়ে নিতে চায়নি, আমরা গেছি পরে জোর করে দিয়েছে। আর এই যে অনেকটা ডাল আমি কিন্তু বেশি রান্না করে ফেলেছিলাম, তাই ভাবলাম যে এতটা ডাল তো লাগবে না, কারণ মাছ হলে কিন্তু এত ডাল লাগে না, মানে আমাদের ঘরে লাগে না। সেই জন্য আমি কিছুটা ডাল তুলে রাখলাম ওই বাটি করে, এয়ারটাইট বাটির মধ্যে। আর এয়ারটাইট বাটির মধ্যে